হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইসমার্ট বাংলা। আমি সুপ্রিতা প্রতিবারের মতো তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি টেটের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের দেওয়া কথা মতো কোঠারি কমিশন নিয়ে আজকে আমরা চলে এসেছি। তাহলে আজকে আমরা প্রথমে কোঠারি কমিশন সম্পর্কে পড়ব, তারপর সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসে বা ভবিষ্যতে আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটি আলোচনা করব। আর তোমরা আমাদের সাথে থাকবে, অর্থাৎ রাইসমার্ট বাংলার সাথে থাকবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আমাদের বিষয়। দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ কোঠারি কমিশন কি বলেছি না 1964 থেকে 66, আর ইনি হলেন কে না ডক্টর ডি.এস. কোঠারি। তাহলে এটা তোমরা মনে রাখো। চলো শুরু করি। দেখো, কোঠারি কমিশন কি বলছেন না, কোঠারি কমিশন প্রাক প্রাথমিক শিক্ষা স্তর থেকে একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত যে শিক্ষা স্তর সেটির সর্বতোভাবে একটা উন্নয়নের কথা বলেছিলেন এবং শুধু সেইখানেই নয়, তারপর কি বলেছিলেন না প্রাক প্রাথমিক স্তরটা হবে কত বছরের জন্য, 3 বছরের জন্য, নিম্ন প্রাথমিক স্তরটি হবে 4 বছরের জন্য এবং উচ্চ প্রাথমিক স্তরটি হবে 4 বছরের জন্য। আর সেটি গিয়ে শেষ হবে কোথায়, সেটি গিয়ে শেষ হবে একেবারে 8ম শ্রেণীতে গিয়ে এই পড়াশোনাটা শেষ হবে। তাহলে এখান থেকে কি কি আমরা দেখব না, প্রাক প্রাথমিক শিক্ষা স্তরটি কত বছর পর্যন্ত বলা হয়েছে, প্রাক প্রাথমিক শিক্ষা স্তরটি বলা হয়েছে 3 বছরের জন্য, নিম্ন প্রাথমিক শিক্ষা স্তরটি বলা হয়েছে 4 বছরের জন্য, আর উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরটি বলা হয়েছে 4, অর্থাৎ 3, 4 + 3 + 4 + 4, আর শেষ হচ্ছে কোথায় গিয়ে 8ম শ্রেণীতে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এই যে কোঠারি কমিশন, তার মুখ্য উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল সামাজিক ন্যায় বিচারের প্রতি যে বা শিক্ষার সমতার প্রতি লক্ষ্য রাখা, যেসব মেয়েরা অনগ্রসর, যারা পিছিয়ে পড়া মেয়ে, তাদেরকে আরও এগিয়ে নিয়ে আসা। এছাড়াও ছিল কি আদিবাসীদের শিক্ষা, কোঠারি কমিশন কিন্তু এই আদিবাসীদের শিক্ষা, অনগ্রসর শ্রেণীর শিক্ষা, শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী যে শিশু তাদের শিক্ষার কথা বলেছিলেন। তাহলে এই প্রশ্নগুলো এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে যে অনগ্রসর শ্রেণীর শিক্ষা বা প্রতিবন্ধী শিশুর শিক্ষা, এই শিক্ষা সম্পর্কিত আলোচনা কোন কমিশনে হয়েছিল, তোমাদেরকে বিভিন্ন অপশন দেবে, সেখান থেকে তাহলে সঠিক উত্তর কি হবে না কোঠারি কমিশন। অর্থাৎ তোমরা যে টেক্সট বা যাই পড়ছো তোমরা সেগুলো কিন্তু খুব খুঁটিয়ে এবং লাইন ধরে ধরে পড়বে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের বক্তব্য। কোঠারি কমিশন কিন্তু সর্বজনীন শিক্ষা, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কিছু সুপারিশ করেছিলেন। মাধ্যমিক শিক্ষা স্তরকে প্রথমত কোঠারি কমিশন কটি ভাগে ভাগ করেছিলেন, 2টি ভাগে ভাগ করেছিলেন, নিম্ন মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর। এই নিম্ন মাধ্যমিক স্তরটি ছিল কি না 9ম এবং 10ম, এই দুটি মিলিয়ে ছিল নিম্ন মাধ্যমিক স্তর, আর উচ্চ মাধ্যমিক স্তর ছিল 11 আর 12, ক্লাস 11 আর 12, এই দুটো মিলিয়ে ছিল হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর। তো এই মাধ্যমিক শিক্ষা কমিশনে কি সম্পর্কে কি বলেছে না, নিম্ন মাধ্যমিক স্তরের অন্তত কত শতাংশ, ভালো করে দেখো 20%, আর উচ্চ মাধ্যমিক স্তরের 50%। এই টোটাল 20% এবং 50% কত সালের মধ্যে, 1986 সালের মধ্যে তারা যেন বৃত্তি শিক্ষা গ্রহণের সুযোগ পায়। তাহলে মাধ্যমিক শিক্ষায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1986-এ তারা যেন এই সালের মধ্যে, তাহলে হয়েছিল কততে কোঠারি কমিশন, 1964 থেকে আমরা পড়ব 66, তাহলে এই 20 বছরের মধ্যে তারা যেন বৃত্তি শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এছাড়াও কোঠারি কমিশনে বলা হয়েছিল 10ম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা হবে সেই শিক্ষাটা হবে সাধারণ ধর্মী শিক্ষা, এবং ধরো একটি অঞ্চলে যে সমস্ত বিদ্যালয়গুলি গড়ে উঠেছিল সেই বিদ্যালয়গুলোর মধ্যে কি থাকবে না একটা সমতা বজায় থাকবে এবং সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় থাকবে। অর্থাৎ তাহলে কি বলছে দেখো এখানে, এই যে শুধু তাদের মধ্যে বৃত্তিমুখী শিক্ষা নয়,
তাদের মধ্যে কি করতে হবে, একটা সাধারণধর্মী শিক্ষা এবং তাদেরকে শিক্ষার যাতে কোনো সমতা মানে শিক্ষার সমতা যাতে বজায় থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর কি করতে হবে, দেখো কোঠারি কমিশন কিন্তু মন্তেশ্বরী, কিন্ডারগার্টেন, নার্সারি এই ধরনের থেকে যে আমরা শিক্ষা লাভ করি সেই শিক্ষাগুলির ওপর গুরুত্ব আরোপ করেছিল। মাথায় রেখো এই পয়েন্টগুলো। যাব আমরা আমাদের নেক্সটে। দেখো সর্বজনীন প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন কি বলেছে। প্রথমেই বলে রাখি যে এই 1975 থেকে 1976 সালের মধ্যে সব শিশুকে 5 বছর ব্যাপী উৎকৃষ্ট কার্যকরী শিক্ষা দিতে হবে। এই লাইনটা থেকে একটা প্রশ্ন আসে যে কোন কমিশনে বলা হয় যে 5 বছর পর্যন্ত শিশুকে উৎকৃষ্ট মানের শিক্ষা দিতে হবে। কোন কমিশন? আনসারটা হবে কি কোঠারি কমিশন। আর কি, শিশুরা যাতে বিদ্যালয় ছেড়ে চলে না যায়। প্রত্যন্ত গ্রামগুলোতে শিশুরা হয়তো বিদ্যালয় আসে কিন্তু পরবর্তীকালে তাদের পড়াশোনার প্রতি কোনো আগ্রহ না থাকার জন্য তারা বিদ্যালয় ছুট হতে দেখা যায়। তাহলে তাদেরকে কি করতে হবে না, কোঠারি কমিশনে একটি নির্দিষ্ট করে বলে দেওয়া হয় প্রথম শ্রেণী পর্যন্ত খেলাভিত্তিক শিক্ষা। দেখো এখানে উল্লেখ করা আছে প্রথম শ্রেণী পর্যন্ত খেলাভিত্তিক শিক্ষা। এছাড়াও বাচ্চার মধ্যে বা শিশুর মধ্যে যাতে সহনশীলতা, সৌভ্রাতৃত্ববোধ, সে স্কুলে বা বিদ্যালয়ে আসবে কেন, কারণ তার পরিবেশটা তার সহযোগী হবে তবেই তো সে বিদ্যালয়ে আসবে, সেই রকমভাবে গড়ে তোলা। এছাড়াও শিশুর মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে শিশুর জাতীয় সংহতি গড়ে তোলা। আমরা যেখানে বসবাস করি সেই দেশের প্রতি, সেই জাতির প্রতি আমাদের কি থাকবে, একটা গুরুত্ব থাকবে, কারণ আমরা কখনোই তাকে অপমান করে এমন কিছু করব না যাতে আমার জাতির কোনো কিছু বিনষ্ট হয়। তাহলে জাতীয় সংহতি আমাদের গড়ে তুলতে হবে। তাহলে এই যে কোঠারি কমিশন আমরা পড়লাম, সেই কোঠারি কমিশনের যে সভাপতিত্ব কার ছিলেন না, ডক্টর ডি.এস. কোঠারির সভাপতিত্বে কিন্তু এই কমিশন গঠিত হয়েছিল 1964-এ। তাহলে চলো দেখবো এবার আমরা কি না এই কোঠারি কমিশন থেকে আমাদের কি কি প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসেছিল বা প্রাইমারি টেটে আসতেও পারে। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখব 1964 থেকে 66-এর শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন। অপশনগুলো দেখো, ডক্টর ডি.এস. কোঠারি, মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর জাকির হুসেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে সঠিক উত্তর হবে ডক্টর ডি.এস. কোঠারি, দৌলত সিং কোঠারি। পুরো নামটাও তোমরা জেনে রাখো, ডি.এস. কোঠারি, এটা তো শর্ট ফর্মে দেবে, পুরো নামটা দৌলত সিং কোঠারি। যাব নেক্সট প্রশ্নে। তার আগে তোমাদেরকে বলি শুধুমাত্র প্রাইমারি টেট নয়, রাইস মার্ট কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছে যে কোনো ধরনের সরকারি চাকরির জন্য খুব সহজেই অনলাইনে বসে তোমরা যে কোর্সগুলো করতে পারবে। যেমন তার মধ্যে থাকছে WBCS, PSC, SSC, রেলওয়ে, ব্যাংকিং প্রো এর মতো কিছু গুরুত্বপূর্ণ ক্লাস। আর তোমরা তো নিশ্চয়ই জানো যে রাইস কিন্তু কি করেছে না, দীর্ঘ 37 বছর ধরে 1.5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে তাদের সফলতার পথে সাফল্য এনে দিয়েছে। তাহলে দেরি না করে আজই রাইস স্মার্ট বাংলা এই ইউটিউব চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর গুগল প্লে স্টোর থেকে রাইস স্মার্ট এই অ্যাপটিকে ডাউনলোড করবে। আর তোমরা যারা ভাবছো যে না শুধু তাদের অপশনাল কোর্স দরকার, তারা হিস্ট্রি, জিওগ্রাফির মতো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজির মতো সাবজেক্ট তারা অপশনাল হিসেবে অনলাইনে করতে পারবে। এছাড়াও তোমরা ফাউন্ডেশন কোর্স পাবে। আর সাথে সাথে কি করবে না, আমাদের ফেসবুক, লিঙ্কডইন এগুলোতে আমাদের দেখবে এবং যে যে ভিডিওগুলো যাচ্ছে একটু সামান্য সময় তোমরা বার করে সেগুলোকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একটা সাবস্ক্রাইব করতে তোমাদের হয়তো কয়েক সেকেন্ড সময় লাগে, তাহলে এইটুকু তো তোমরা করতেই পারো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কি করবে না, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে এবং তোমরা তো জানো রাইসের প্রতিনিধিরা তোমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করবেন। তোমাদের ফি স্ট্রাকচার, তোমাদের রুটিন, তোমাদের ক্লাস, তোমরা কিভাবে এগোবে সেগুলো তোমাদের সমস্ত কিছু গাইড করা হবে। আর রাইসে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা কি করবেন না তোমাদের প্রস্তুতিটাকে আরও ভালো করে যাতে তোমরা করতে পারো, যাতে কোনো কিছুতে তোমাদের অসুবিধা না হয় সেই দিকে নজর রাখবেন। তাহলে দেরি না করে চলো আমরা আবার ফিরে যাই কোঠারি কমিশনে। দেখো কোঠারি কমিশনের সেকেন্ড প্রশ্ন কি বলছে, দেখো কোঠারি কমিশন অন্য কি নামে পরিচিত।
অপশনগুলো দেখো, ভারতীয় শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, উপরের কোনোটিই নয়। এই ক্ষেত্রে উপরের কোনোটি নয় তাকাবে না বা সবগুলো ঠিক এই ধরনের হবে না, একটা নির্দিষ্ট নাম হবে, সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। যারা আনসারগুলো জানো তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও, তার কারণ যত লিখবে বা যত এগুলো প্র্যাকটিস করবে তোমাদের মাথায় গেঁথে যাবে। আর কি না, শুধুমাত্র পড়লেই হবে না, তার জন্য চাই প্রচুর প্রচুর প্র্যাকটিস। আমি তো বলেই দিচ্ছি, কিন্তু যারা আনসারগুলো জানো তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও। আগের ক্লাসে প্রচুর জন তোমরা কমেন্ট করেছিলে, তাহলে এবারেও আশা রাখবো সমানভাবে তোমরা উদ্যোগী হবে। যাব আমরা আমাদের নেক্সট প্রশ্নে। কি বলছে দেখো, কোঠারি কমিশনের সুপারিশগুলি বাস্তবায়িত করার জন্য কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়? দেখো, জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছিল কি না, এই যে সুপারিশগুলো এগুলোকে বাস্তবায়িত করার জন্য। আমি কোনো একটি প্রস্তাবনার সুপারিশ দিলাম, সেটা কখন বাস্তবায়িত হবে সেটাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে উত্তরটা কি হবে? অপশানগুলো আগে দেখো, 1968, 1969, 1986, 1964। এখানে 1964-এ কিন্তু কোঠারি কমিশনটা হয়েছিল, আর প্রস্তাবনা প্রকাশিত হয়েছিল 1968-এ। এখান থেকে দেখো 1986, এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় কি হয়েছিল? জাতীয় শিক্ষানীতি। এইটা কিন্তু তোমরা মাথায় রাখবে, জাতীয় শিক্ষানীতি তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এখান থেকে একটা তোমাদের জন্য ছোট্ট হোমওয়ার্ক দিলাম, সেটা তোমরা বলো যে কোন শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় এই যে কথাটি সর্বপ্রথম অন্তর্ভুক্ত হয়। আমি তোমাদের মুদালিয়ার কমিশন পড়িয়েছি, কোঠারি কমিশন পড়িয়েছি, এটা ঠিক একটু অন্য, 1986 জাতীয় শিক্ষানীতি থেকে এলো। সেটা হচ্ছে কোন শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয়ের এই যে কনসেপ্টটা এটা সর্বপ্রথম অন্তর্ভুক্ত হয়। তাহলে এক্ষেত্রে আনসারটা কিন্তু 3-এর 1 হবে, ক হবে। যাব নেক্সট প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কোঠারি কমিশনে কতজন সদস্য ছিল? দেখো এখানে অপশনগুলো সিলি মিস্টেক, কোনো কারণে ভুল হয়েছে। তাহলে দেখো কোঠারি কমিশনে কতজন, এটা তোমরা পুরোটাই কেটে দাও। কোঠারি কমিশনে কতজন সদস্য ছিল না, টোটাল সদস্য ছিল 17 জন। যাব নেক্সট প্রশ্নে। দেখো কোঠারি কমিশনের রিপোর্টটি কটি খণ্ডে বিভক্ত? কোঠারি কমিশনের অপশনগুলো দেখো, 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে কোঠারি কমিশনের রিপোর্ট কটি খণ্ডে বিভক্ত? বিভক্ত হচ্ছে টোটাল 4টি খণ্ডে। এই যে 4টি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডে কি আলোচনা করা হয়েছিল? প্রথম খণ্ডে আলোচনা করা হয়েছিল খুব সাধারণ যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আলোচনা করা হয়। দ্বিতীয় খণ্ডে শিক্ষা সম্পর্কিত যে সমস্যা বা তার বাস্তবায়নের কী রূপ সেগুলো আলোচনা করা হয়। তৃতীয় খণ্ডে কি না, বাস্তব পরিকল্পনা, অর্থাৎ কি কি মেনে কোঠারি কমিশন তার নিজের যে সুপারিশগুলো প্রস্তাবগুলোকে বাস্তবায়িত করবে সেগুলো আলোচনা করা হয়। যাব নেক্সট প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, ইংল্যান্ডের যে ব্যক্তি কোঠারি কমিশনের সদস্য ছিলেন তার নাম কি? তাহলে তার নাম কি হবে বা কে ছিলেন তিনি? এখানে দেখো অপশন দিয়েছে রজার রেভেল, H.L. এলভিন, রজার বিনি, ম্যাকডুগাল। শিক্ষা বিষয়ক পড়তে গেলে আমরা ম্যাকডুগালের নাম অনেকবারই পড়েছি, কিন্তু এই যে বাকি নামগুলো আমাদের একটু আনকমন মনে হতে পারে। তো ইংল্যান্ডের যে ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন কে? H.L. এলভিন। এই নামটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ একটু আনকমন নাম, ভুলে যেতেই পারো, অনেক ধরনের পড়াশোনা করছো সাথে সাথে। এখানেই দেখো আরেকজনের নাম আছে, তিনি হলেন রজার রেভেল। ইনিও কোঠারি কমিশনের একজন সদস্য ছিল, কিন্তু তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের। আর H.L. এলভিন ছিলেন কোথাকার না, ইংল্যান্ডের। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন, যদি এখানে ইংল্যান্ড না দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যক্তি কোঠারি কমিশনের সদস্য ছিলেন তার নাম কি, তাহলে আনসারটা হতো রজার রেভেল।
ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও আর প্র্যাকটিস করো, আর ভিডিওটা কেমন লাগলো জানাও। আর অবশ্যই কিন্তু একদম কোনো রকম ফাঁকি না দিয়ে এই কটা দিন একদম মনোযোগ সহকারে পড়ো, কারণ টেট উত্তীর্ণ হতেই হবে। চল যাব নেক্সট প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, কোঠারি কমিশনের প্রকাশিত রিপোর্টের শিরোনাম হলো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসলেও আসতে পারে। কি বলছে দেখো, শিক্ষা এবং জাতীয় উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক বিকাশ, শিক্ষা এবং জাতীয় বিকাশ, শিক্ষা এবং রাষ্ট্রের বিকাশ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শিক্ষা এবং জাতীয় বিকাশ, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। শিরোনামটা কি ছিল? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটাও পাশে লিখে রাখো। তাহলে কোঠারি কমিশনের যে প্রকাশিত রিপোর্ট তার শিরোনাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, যাকে আমরা বলবো শিক্ষা এবং জাতীয় বিকাশ। যাব নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, ভালো করে দেখো। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার সময়কাল কত হবে? এরকম মাধ্যমিক শিক্ষার সময়কাল, সমস্ত কিছুভাবেই সময়কাল আসতে পারে। অপশানগুলো দেখো, 7 থেকে 8 বছর, 5 থেকে 6 বছর, 4 থেকে 5 বছর, 8 বছর। তাহলে দেখো অপশানগুলো না খুব কাছাকাছি তোমার মনে হতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি 7 থেকে 8 বছর পর্যন্ত, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার সময়কাল। যাব নেক্সট প্রশ্নে। কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 9, কোঠারি কমিশনের রিপোর্টটি কত পৃষ্ঠার ছিল? দেখো আমি তোমাদের যা যাবতীয় প্রশ্ন করাচ্ছি একদম খুঁটিয়ে প্রশ্ন করাচ্ছি। আশা করব যে এখান থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তোমাদের না পারার কোনো কারণ কিন্তু থাকবে না। আর সবসময় বলবো ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, সময় কিন্তু নেই, একবার সময় চলে গেলে আর কিন্তু আসবে না। সুতরাং যখন যেভাবে যেখানে যে মুহূর্তে যেভাবে সময় পাচ্ছ শুধু পড়ে যাও। এখন তোমাদের একটাই কাজ, পড়াশোনা করা আর মক টেস্ট দেওয়া। আর অবশ্যই সাথে সাথে রাইস স্মার্ট বাংলায় তোমরা থাকো আর নিয়মিত ক্লাসগুলো করো। এখানকার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছেন, সুতরাং তোমরা সাথে থাকো। দেখো কি বলছে, কোঠারি কমিশনের রিপোর্টটি কত পৃষ্ঠার ছিল? অপশন কি দিচ্ছে দেখো, 692 পৃষ্ঠা, 693 পৃষ্ঠা, 694, 695। একটা এদিক ওদিক হলেই কিন্তু অপশন ভুল হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো বোঝার কিছু নেই, একদম মুখস্থ করে রাখবে যে কোঠারি কমিশন 4টি খণ্ডে বিভক্ত ছিল। কোঠারি কমিশনের রিপোর্টটি পৃষ্ঠা সংখ্যা ছিল 692 পৃষ্ঠার টোটাল কমিশনের রিপোর্টটি ছিল। এগুলো বারবার বলছি মুখস্থ, শুধু মুখস্থ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, আজকের লাস্ট প্রশ্ন। কি বলছে দেখো, কোঠারি কমিশনে মাধ্যমিক শিক্ষাকে কয় ভাগে ভাগ করা হয়? চটপট আনসার করো। অপশানগুলো দেখো কি বলছে, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে 2 ভাগে ভাগ করা হয়। আমি পড়ানোর সময় বলেছি একটা হচ্ছে কি নিম্ন প্রাথমিক স্তর, আরেকটি হচ্ছে উচ্চ প্রাথমিক স্তর। নিম্ন প্রাথমিক স্তর আর উচ্চ প্রাথমিক স্তর। এই নিম্ন প্রাথমিক স্তর হচ্ছে নবম এবং দশম শ্রেণী, উচ্চ প্রাথমিক স্তর হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী। তাহলে আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিয়েছো। তারপর দেখো রাইস কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছে কি একটা সুবর্ণ সুযোগ, সেটিকে কি বলছে, রাইস এডুকেশন ও রাইস স্মার্ট, যার মূল উদ্দেশ্য হচ্ছে সফলতা পাবো কিন্তু একসাথে। তাহলে কি বলছে দেখো, তোমাদের জন্য এনেছে রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট, যেখানে তোমরা তোমাদের যে স্বপ্নটা সেটাকে খুব সহজেই বাস্তবায়িত করতে পারবে। কিসের মাধ্যমে? যারা হয়তো
কোনো বিশেষ কারণবশত এই যে এত কিছু পারছো না, কোর্সে অ্যাডমিশন নিতে পারছো না বা কোনো প্রবলেম থাকতেই পারে, তারা কি করবে, তারা এই পরীক্ষাটায় বসতে পারবে এবং সেই পরীক্ষায় তোমাদের স্কোরের বেসিসে কি দেওয়া হবে, একটা 50% স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে খুব সহজেই তোমরা তোমাদের যে দরকারি কোর্সগুলো সেটা করতে পারবে এবং রেজিস্টার করার শেষ তারিখ কিন্তু 17ই নভেম্বর। তো বেশি সময় নষ্ট না করে আজই রেজিস্টার করো নিজেদের নাম। আর পরীক্ষাটা হবে 19 এবং 20 নভেম্বর। তাহলে দেরি না করে এখনই রেজিস্টার করো, খুব কম সময়ের মধ্যে রেজিস্টার হয়ে যাবে। আর তোমরা পরে করব বলে ভুলে যাবে, তারপর দেখবে ডেট চলে এসছে, তখন কিন্তু আর হবে না। তাহলে দেরি না করে এই যে ডেসক্রিপশন বক্সে দেওয়া এই যে লিঙ্ক আছে, এখানে ক্লিক করে নিজেদের নাম নথিভুক্ত করো এবং সবাই প্রত্যেকেই পরীক্ষাটি দাও। পরীক্ষাটি হবে অনলাইনের মাধ্যমে। ম্যাথমেটিক্স, জিআই, ইংলিশ, জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের কিছু মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। আশা রাখবো তোমরা সবাই এই পরীক্ষাটাতেও উত্তীর্ণ হবে। আর তাহলে আজকের এই পর্যন্ত। থ্যাংক ইউ। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।